আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা এখন বাংলা সাহিত্য থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা যে প্রশ্ন উত্তরগুলো দিব যে কোনো চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলো বিগত পরীক্ষায় অনেকবার এসেছে। প্রথমে যে প্রশ্নটি থাকছে সেটি হচ্ছে, অপরাজেয় বাংলার ভাস্কর কে? সঠিক উত্তর ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদ। সঠিক উত্তর ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদ। নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? 15। সঠিক উত্তর 15। জাতিসংঘের প্রথম মহাসচিব কোন দেশের নাগরিক ছিলেন? নরওয়ে। সঠিক উত্তর নরওয়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভায়। সঠিক উত্তর জেনেভা। স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় কোনটি? কেনিয়া। সঠিক উত্তর কেনিয়া। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল? উত্তর 2 নং। সঠিক উত্তর 2 নং সেক্টরের অধীনে ছিল ঢাকা শহর। মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার্থে সমগ্র বাংলাদেশকে 11টি সেক্টরে এবং 64টি সাব সেক্টরে বিভক্ত করা হয়। সেক্টর সমূহের মধ্যে 10 নং ছিল একমাত্র নো সেক্টর। মুক্তিযুদ্ধের সময় ঢাকা 2 নং সেক্টরের অধীনে ছিল। বাংলাদেশে রঙিন টেলিভিশন চালু হয় কবে? 1980 সালে। সঠিক উত্তর 1980 সালে। তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া কোনটি? বিকিরণ। সঠিক উত্তর বিকিরণ। কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি? কালো। সঠিক উত্তর কালো। বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কি? কিলোওয়াট। কলম্বিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকা। সঠিক উত্তর দক্ষিণ আমেরিকা। টুথপেস্টের প্রধান উপাদান সাবান ও পাউডার। সঠিক উত্তর সাবান ও পাউডার টুথপেস্টের প্রধান উপাদান। বর্তমানে ফ্লুরাইড যুক্ত টুথপেস্ট বাজারজাত করা হয়। ফ্লুরাইড যুক্ত টুথপেস্ট ব্যবহার করলে দাঁতের চারপাশে ক্যালসিয়ামের ফ্লোরা আপাটাইটের একটি স্তর গঠিত হয়। এই স্তর দাঁতের ক্ষয় রোধ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। স্যালিক অ্যাসিড পাওয়া যায় টমেটোতে। সঠিক উত্তর টমেটোতে। বায়ুমণ্ডলে কোন উপাদান অতি বেগুনি রশ্মিকে শোষণ করে? ওজোন। সঠিক উত্তর ওজোন। তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া কোনটি? বিকিরণ। সঠিক উত্তর বিকিরণ। বিষবৃক্ষ কোন সমাস? উত্তর কর্মধারয় সমাস। বিষবৃক্ষ এর ব্যাস বাক্য বিষ রূপ বৃক্ষ। ব্যাস বাক্য করার সময় রূপ ব্যবহৃত হলে সেটা রূপক কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসকে 4 ভাগে ভাগ করা যায়: মধ্যপদ লোপী, উপমান, উপমেয় ও রূপক কর্মধারয় সমাস। নীল আকাশ কোন সমাস? উত্তর কর্মধারয় সমাস। যে কর্মধারয় সমাসে মধ্যপদ লোপ পায় তাকে মধ্যপদ লোপী কর্মধারয় সমাস বলে। এখানে মধ্যপদ লোপ পেয়েছে। সৌভাগ্যের বিষয় কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হবে? একাদশে বৃহস্পতি। সঠিক উত্তর একাদশে বৃহস্পতি। গোপ খেজুরে অলস। গোপ খেজুরে অলস। লগন চাঁদা সৌভাগ্যবান। লগন চাঁদা সৌভাগ্যবান বা ভাগ্যবান। সাপের খোলস বাক্যে সংকোচনে কি হবে? নিমক। সঠিক উত্তর নিমক। বাঘের চামড়া কীর্তি। যিনি অধিক কথা বলেন না এক কথায় কি হবে? মিতভাষী। সঠিক উত্তর মিতভাষী। কোন বানানটি শুদ্ধ? রূপায়ণ মূর্ধন্য হবে রূপায়ণ। উন্তস্থ মূর্ধন্য রূপায়ণ। তিনি ব্যাকরণে পণ্ডিত। ব্যাকরণে কোন কারকে কোন বিভক্তি? বিশেষ কোনো গুণ বা দক্ষতা বুঝাইলে অধিকরণ কারক হয়। তিনি ব্যাকরণে পণ্ডিত, এখানে তাকে তার গুণকে বোঝানো হয়েছে, তাহলে ব্যাকরণ অধিকরণ কারক। ব্যাকরণের সঙ্গে এ বিভক্তি যুক্ত হয়েছে। এ উন্তস্থাতে থাকলে সপ্তমী বিভক্তি হয়,
তাহলে তিনি ব্যাকরণে পণ্ডিত, অধিকরণে সপ্তমী বিভক্তি। সঠিক উত্তর অধিকরণে সপ্তমী বিভক্তি। অধিকরণ কারকের উদাহরণ কোনটি? তিলে তেল আছে। সঠিক উত্তর তিলে তেল আছে। বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে কোনো পদের সম্পর্ককে কারক বলে? নাম পদের। সঠিক উত্তর নাম পদের। ক্রিয়াপদের সাথে নাম পদের সম্পর্ককে কারক বলে। হরণ শব্দের বিপরীত শব্দ কোনটি? পূরণ। সঠিক উত্তর পূরণ। পূরণ হরণ, গ্রহণ বর্জন, মুক্ত বদ্ধ। প্রভাত সূর্যের সমার্থক শব্দ কোনটি? অরুণ। সঠিক উত্তর অরুণ। সর্বশেষ যে প্রশ্নটি থাকছে সেটি হচ্ছে কোন নাটকটি সেলিম আর দিনের? মুনতাসির ফ্যান্টাসি। সঠিক উত্তর মুনতাসির ফ্যান্টাসি।